জুলাই হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এর সঙ্গে পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের রায়ের কপি। দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ভারত এর ইতিবাচক জবাব দেবে বলেও আশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। 2025-এর নভেম্বরে জুলাই হত্যা মামলার দুটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই মামলায় মৃত্যুদণ্ডের সাজা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। তবে সাজাপ্রাপ্ত আসামিদের অনেকেই অবস্থান করছেন ভারতে। মামলা চলার সময়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। আর এবার রায়ের কপি সহ আসাদুজ্জামানকে ফেরত চাইল ঢাকা। উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। BIISS এর অডিটোরিয়ামে এক সেমিনার শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে ভারতের কাছে এই চিঠির ইতিবাচক উত্তর আশা করছে সরকার। যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এর আগে বিমস্টেকের 30 বছর পূর্তি বিষয়ক সেমিনারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চান শামা ওবায়েদ। The members of this multilateral body shall be committed to create the international pressure needed for the safe and dignified repatriation of Rohingya refugees. সেমিনারে বঙ্গোপসাগরের ব্লু ইকোনমির বিকাশ ও জনকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।